গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সংবাদ সম্মেলন হয় বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের সম্মেলন কক্ষে। প্রতিবেদনে তুলে ধরা হয় আওয়ামী শাসনামলে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে কিভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের জন্য দায়ীদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। 1850টি অভিযোগের বিশ্লেষণ করে গুমের শিকার 253 জন ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেস আছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুমের মতো মারাত্মক এই অপকর্মে বাংলাদেশের গোয়েন্দারা ছাড়াও জড়িত ছিল ভারতীয় গোয়েন্দাও। ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না, কারণ লাগে এটা তো আমাদের জুরিসডিকশনের বাইরে। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। গুমে নিখোঁজ হওয়া ভিকটিমদের উদ্ধারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে বলেও জানান মইনুল ইসলাম চৌধুরী। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।